তো বন্ধুরা, পাই নেটওয়ার্কের নতুন কিন্তু একটা আপডেট নিয়ে চলে এসেছি। তো এখানে যাদের 9 নাম্বার স্টেপটা কমপ্লিট হচ্ছে না, তো এটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন সবার আগে, সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। সব পদ্ধতি কিন্তু সবাই ব্যবহার করেছেন, কিন্তু এখনও কিন্তু আপনার 9 নাম্বার স্টেপটা কমপ্লিট হচ্ছে না। তো এখানে আমি আপনাদেরকে একটু প্রোফাইলে গিয়ে দেখাই। এখানে দেখেন অনেক ভিডিও দেখবেন, বলবে যে আপনাকে প্রোফাইলের যে ইমেলটা রয়েছে সেটা চেঞ্জ করতে, পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে, তারপর লগ আউট করে লগ ইন করতে বলবে। তো অনেক সিস্টেমে কিন্তু অনেক ভিডিও রয়েছে। সব সিস্টেম, ফোন নাম্বার যে চেঞ্জ করা থেকে যত এখানে সিস্টেম রয়েছে সবগুলো কিন্তু আমার অ্যাপ্লাই করা শেষ। তারপরে কিন্তু আমার মাইগ্রেট টু মেননেট কিন্তু আমার 9 নাম্বার স্টেপটা কমপ্লিট হয়নি। তো এটা এখন আমরা কিভাবে কমপ্লিট করব, তো একটা প্রসেস আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা এই প্রসেসটা করে রাখেন, সবার আগে আপনারটা কিন্তু 9 নাম্বার যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হবে। তো এখানে এখানে দেখেন যাদের কেওয়াইসি কমপ্লিট হয়েছে, মোট কথা আপনার প্রোফাইলে যদি সব কিছু গ্রিন টিক থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা করবেন। তো এখানে কি করবেন, ব্যাগে চলে আসবেন। এখানে উপরে যে 3 ডট যেই মেনুটা রয়েছে এখানে ক্লিক করে আপনি কি করবেন, এখানে দেখেন সাপোর্ট পোর্টাল একটা অপশন রয়েছে, এখানে আমাদের চলে যেতে হবে। এখানে চলে গিয়ে আমাদের কিন্তু কাজটা করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু পাই যে টিম রয়েছে তাদের কাছে কিন্তু একটা ইমেল করে দিতে হবে। তো ইমেলটা করার যে লাভটা হবে আমাদের, আমরা যদি এখন এখানে অ্যাপিল করে রাখি তাহলে কি হবে, তৃতীয় স্টেপে যখন তারা মেননেট টু মাইগ্রেশনটা দেওয়া শুরু করবে তখন কিন্তু আপনার সিরিয়ালটা আগে আসবে। তো এখন কিন্তু হিউজ পরিমাণ লোকের কিন্তু এটা করা হয়নি, 9 নাম্বার যে স্টেপটা সেটা কিন্তু কমপ্লিট করা নেই। এই কারণে যখন আবার কমপ্লিট তারা আবার স্টার্ট করবে, তৃতীয় ধাপে যখন দেওয়া শুরু করবে, এখন ইমেল করে রাখলে কি হবে, আমাদেরটা আগে হবে যারা ইমেল করে রাখবো, কারণ তাদের কাছে কিন্তু আমাদের এই ইমেলটা কিন্তু চলে যাবে। তো ইমেল করার জন্য দেখেন এই অপশনে এসে আপনি একেবারে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন পাই হেল্প ইন ইমেল রিকোয়েস্ট, এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। আর আপনার যদি কেওয়াইসি না থাকে, যে দ্বিতীয় নাম্বারে যে কেওয়াইসি অপশন রয়েছে, তো যাদের 9 নাম্বার স্টেপটা কমপ্লিট নেই তারাই শুধু কি করবেন, প্রথম স্টেপটা এখানে ক্লিক করবেন, পাই হেল্প ইন ইমেল রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদেরকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই যারা এখনও ভিডিওতে লাইক করেননি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দেন, এই কাজটা করে রাখেন। আপনার যদি সব কমপ্লিট করা থাকে তাহলে তৃতীয় ধাপ কিন্তু আবার খুবই তাড়াতাড়ি চলে আসবে, তখন কিন্তু আপনি সবার আগে কিন্তু মেননেট টু মাইগ্রেশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি যখন ইমেল রিকোয়েস্ট করবেন পাই টিমের কাছে, তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, মেননেটে চলে যাবেন। এখানে মেননেট চেক লিস্টে এসে আপনার যে 9 নাম্বার এটা কমপ্লিট হয়নি, এটা কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন। এখন আমরা কি করব, এখানে ইমেলটা দিয়ে দিব। যে ইমেল দিয়ে আপনারা পাইয়ে ভেরিফিকেশন করেছেন সেই ইমেলটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আমি সেই ইমেলটা দিয়ে দিয়েছি। এখন পাই যে ইউজার নেম রয়েছে, আপনার প্রোফাইলে দেখবেন আপনার কিন্তু একটা ইউজার নেম রয়েছে, সেই ইউজার নেমটা কিন্তু এখানে দিয়ে দিবেন। ইউজার নেমটা কিভাবে দিবেন, এখানে @ লাগিয়ে দিবেন। এখানে দেখেন @। তো দেখেন আমি ইউজার নেমটা দিয়ে দিয়েছি। আপনার প্রোফাইলটা চেক করে তারপর কিন্তু ইউজার নেমটা দিবেন। এখন সাবজেক্টে কি দিবেন, সাবজেক্টে হচ্ছে আমাদের যে মেননেট টু মাইগ্রেশন বা মাইগ্রেশন টু মেননেট যেই অপশনটা রয়েছে সেটা লিখে দিবেন। তো এখানে আমি কি দিলাম, মাইগ্রেশন টু মেননেট নট কমপ্লিট। সাবজেক্টটা হচ্ছে আমাদের যে 9 নাম্বার যেটা রয়েছে মেননেট টু মাইগ্রেশন, ওটা নট কমপ্লিট, ওটা কমপ্লিট হয়নি সেটা। তারপর হচ্ছে এই ডিসক্রিপশন বক্সে আপনাকে দিতে হবে আপনি কিছু আপনি কি বলতে চান, তাদেরকে কি প্রবলেম সেটা আপনি এখানে জানাবেন। তো সেটা কি করব, আমি এখানে পেস্ট করে দিব। আমি কিন্তু অলরেডি এটা লিখে রেখেছি। তো আপনারা চাইলে আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে দেখেন নিচে কিন্তু যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা দেখেন, এই যে ব্রাউজ লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপলোড করে দিবেন। তো এখান থেকে আমি স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি, দেখেন এখানে কিন্তু স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি। তো এরকম স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনি কেন তাদেরকে ইমেল করেছেন। তো এখন কি করবেন, এখানে সেন্ড যে অপশনটা রয়েছে সেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার যে রিকোয়েস্টটা তাদের কাছে কিন্তু চলে যাবে। দেখেন এখানে থ্যাঙ্কস লেখা কিন্তু চলে এসেছে।
তো যাদের এরকম মেননেট টু মাইগ্রেশনটা কমপ্লিট হয়নি তারা কিন্তু ইমেল করে রাখবেন। তো এখন ইমেল করলে আমাদের এখানে বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে এখানে আমাদের সব কিছুই কমপ্লিট রয়েছে, কিন্তু এই 9 নাম্বার স্টেপটা কমপ্লিট করা নেই। এই 9 নাম্বারটা আমরা যখন তারা এটা কিন্তু 1 2 3 ধাপ কিন্তু এখন চলে এসেছে, মানে দ্বিতীয় কিন্তু মাইগ্রেশন টু মেননেট অনেকে কিন্তু দিয়েছে, এখন 3 নাম্বার কিন্তু চলে এসেছে, কিছু দিনের ভিতরে কিন্তু শুরু হবে। আবার নতুন করে কিন্তু আরও কিছু লোককে কিন্তু তারা এটা অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করে দিলে কি হবে, আপনি কিন্তু পাইগুলো সেল করতে পারবেন। এখন আমরা ইমেলটা কেন করলাম? ইমেল করার লাভ হচ্ছে তাদের কাছে আমাদের রিকোয়েস্টটা যায়, যখন তারা আবার এই মাইগ্রেশন টু মেননেটটা কমপ্লিটের যেই স্টার্ট প্রসেসটা শুরু করবে, তখন যাতে আমরা তাড়াতাড়ি এটা পেয়ে যাই সবার আগে, এই কারণে কিন্তু একটা ইমেল করে রাখবেন। এবং এরকমও দেখা যাচ্ছে যে আপনি যখন ইমেল করবেন, ইমেল করলে হয়তো দেখা গেছে যে আপনার এটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, সব কিছুই কমপ্লিট রয়েছে, তখন কিন্তু আপনারটা কিন্তু অটোমেটিক্যালি তারা কিন্তু এটা অ্যাক্টিভ করে দিতে পারে। তো এটাও কিন্তু একটা সুযোগ রয়েছে। তো এই প্রসেসটা সবাই অ্যাপ্লাই করেন। তো যারা এখানে 9 নম্বর স্টেপটা এখনও কমপ্লিট করতে পারেননি, জাস্ট একটা ইমেল রিকোয়েস্ট করে রাখেন এবং ওয়েট করতে থাকেন। এটা সবার আস্তে আস্তে ধাপে ধাপে সবারই কিন্তু অ্যাক্টিভ করে দিবে, যাদের কেওয়াইসি কমপ্লিট হয়েছে, সব কিছু কমপ্লিট হয়েছে। তো জাস্ট আপনি একটা ইমেল রিকোয়েস্ট করে রাখেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন ভিডিওতে, এবং পরবর্তীতে এই পায়ের যত আপডেট রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দিব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা লাইক করেননি একটি করে লাইক করে দিবেন। তো ভালো থাকবেন সবাই।